ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত এমন এক শহর যার রাস্তায় হাঁটলে বারবার মনে হবে আপনি যেন এক এক সময় এক এক দেশে চলে এসেছেন। কোথাও ইউরোপীয় উপনিবেশিক স্থাপত্য, সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে মনে হবে যেন চীনা শহরে আছেন। আবার একটু ভেতর দিকে গেলেই চোখে পড়বে ভারতীয় সংস্কৃতির ছাপ। 2008 সালে ইউনেস্কো এই শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। এই শহরের নাম জর্জ টাউন। আসসালামু আলাইকুম, আমি মাসুম। মালয়েশিয়া সিরিজের সপ্তম পর্বে আপনাদের নিয়ে চলেছি এই ঐতিহাসিক শহরে। জানবো জর্জ টাউনের ইতিহাস, এর বহু সাংস্কৃতিক ঐতিহ্য আর এখানকার মানুষের গল্প। তো চলুন শুরু করা যাক। এখন দাঁড়িয়ে আছি ফোর্ট কর্নওয়ালিস এর সামনে। এটা হচ্ছে ফোর্ট কর্নওয়ালিস, আর এইটার সামনে একটা বিচ। এখানে বিকেলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আর্ট স্ট্রিটের দিকে চলে যাব। এটি হচ্ছে টাউন হল। ভবনটিকে দেখে একদম নতুন মনে হবে, কিন্তু অবাক করার বিষয় হলো এটি জর্জ টাউনের প্রথম প্রশাসনিক বিল্ডিং, যেটা 1880 সালে নির্মিত হয়। পাশের বিল্ডিংটি সিটি হল, যেটা 1903 সালে নির্মিত হয়। ইউরোপীয় শাসন আমলে ব্রিটিশরা এটি নির্মাণ করেছিল প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য। যত্ন নেওয়ার কারণে বিল্ডিংগুলো আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ফোর্ট কর্নওয়ালিসের দেয়ালটা মেরামত করা হচ্ছে। এখানে এসে এই জিনিসটাই বেশ ভালো লেগেছে যে তারা পুরনো ঐতিহ্যগুলোকে সবসময় টিকিয়ে রাখার জন্য কাজ করছে। আর আমাদের দেশে ঐতিহ্যবাহী জিনিসগুলো এমনি এমনি নষ্ট হয়ে যায়। ভাই কি বাংলাদেশি নাকি? আরে ভাই কি বলেন ভাই, কতদিন আছেন এখানে? ভাই আমি এখানে 1.5 বছর আছি। 1.5 বছর? ওই ভাইগুলোও কি বাংলাদেশি নাকি? ওই যে ওখানে কাজ করছে ভাই, বলছে যে আমাদেরকে একটু দেখান ব্লগে। হাই দিচ্ছে। ভালো আছেন ভাই? এই শহরটা যে এত সুন্দর, আমাদের এই বাংলাদেশি ভাইদের দ্বারাই এই জায়গাগুলো কিন্তু এত বেশি সুন্দর, কিন্তু আমরা নিজের দেশের লোককে নিজেরাই কাজে লাগাতে পারি না। দুঃখের বিষয় হচ্ছে এইটাই। সামনে দেখতে পাচ্ছেন কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্লক টাওয়ার। 1897 সালে রানী ভিক্টোরিয়ার শাসন আমলে 60 বছর পূর্তি উপলক্ষে এটি নির্মাণ করা হয়। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমা হামলায় টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে পরে এটিকে নতুন রূপ দেয়া হয়। জর্জ টাউনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়ার পেছনে রয়েছে দারুণ একটি ইতিহাস। প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে এটি যেন মালয়েশিয়া নয়, ইউরোপের কোনো পুরনো শহর। ব্রিটিশ আমলের ভবন, চীনা ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি আর স্থানীয় মালয় জীবনধারা সব মিলিয়ে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। 1786 সালে ব্রিটিশ ক্যাপ্টেন ফ্রান্সিস লাইট জর্জ টাউনকে একটি শুল্কমুক্ত বন্দর হিসেবে গড়ে তোলেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে ব্যবসায়ী, শ্রমিক ও অভিবাসীরা এখানে এসে বসতি গড়ে তোলে। সময়ের সঙ্গে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য মিলে গড়ে ওঠে আজকের জর্জ টাউন। আর এই অনন্য ইতিহাস ও বহু সাংস্কৃতিক ঐতিহ্যের কারণেই 2008 সালে ইউনেস্কো জর্জ টাউনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। এখন আমি আছি ক্ল্যান জেটিতে। কাজের সন্ধানে চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসা জেলে সম্প্রদায় এই সমুদ্রে গাছের গুড়ির ওপর বসতি গড়ে তোলে। খুবই সরু পাটাতন দিয়ে রাস্তাগুলো তৈরি। জোয়ার ভাটার কারণে নিচে তাকালে কখনো কাদা অথবা কখনো পানি দেখতে পাওয়া যায়। দিনের বেলায় জেটিগুলো অনেক বেশি সুন্দর লাগে। জেটিগুলো বলার কারণ হচ্ছে এখানে পাশাপাশি আরো কয়েকটি জেটি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে বাড়িগুলো সমুদ্রের উপরে হওয়ায় ওই সময় তাদের জমির কোনো কর দিতে হতো না। মাছ ধরা তাদের প্রধান পেশা হলেও বর্তমানে পর্যটক বাড়ায় অনেকেই এখন ছোট দোকান চালিয়ে জীবন যাপন করে। এই জেটিগুলোতে কাজের শেষে বাংলাদেশি ভাইরা এসে আড্ডা দেয়। এখানেই নাসির ভাইয়ের সাথে পরিচয়। নাসির ভাইকে সেটা ভিডিওর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। বিদ্যুৎ চমকাচ্ছে, এখান থেকে দ্রুত চলে যেতে হবে।
আমি এখন আছি লিটল ইন্ডিয়ায়। লিটল ইন্ডিয়া হচ্ছে এই পেনাংয়ের একটা বিখ্যাত স্থান। মাত্র কয়েক মিনিট আগেও আমরা ছিলাম ইউরোপীয় সভ্যতার মাঝে, আর এখন মনে হচ্ছে ভারতের কোনো শহরে চলে এসেছি। এই জায়গায় যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, রেস্টুরেন্ট সব হচ্ছে ইন্ডিয়ানদের দ্বারা পরিচালিত হয়। মালয়েশিয়াতে একটা বিষয় খুবই নর্মাল, এখানে কিছুক্ষণ পর পরেই বৃষ্টি শুরু হয়, আবার কিছুক্ষণ পরেই থেমে যায়। মালয়েশিয়া এক ঋতুর দেশ, এখানে তেমন ঋতু বৈচিত্র্য দেখা যায় না। বাংলাদেশে যেমন 6 ঋতুর দেশ, 6 ঋতু হলেও এখনও অ্যাটলিস্ট 4 ঋতু আমরা বুঝতে পারি, কিন্তু এখানে শুধুমাত্র গরম আর বৃষ্টি হয়। বেশ ডিফারেন্ট একটা ওয়েদার। এখন আমি দাঁড়িয়ে আছি মসজিদ কাপিতান কেলিংয়ের সামনে। লিটল ইন্ডিয়ার রিজনটার মধ্যেই এই মসজিদটা পড়ে। 1901 সালে দক্ষিণ ভারত থেকে আসা মুসলিম বণিকরা এই মসজিদটি নির্মাণ করেন। এর সাদা গম্বুজ আর ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীর সহজেই সবার নজর কেড়ে নেয়। মানে একটা মসজিদ যে কি নান্দনিকভাবে সাজানো যায় সেটা এখানে না আসলে বোঝা যেত না। এই পাশে মহিলাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট করা আছে। চলেন বাইরের দিকটা ঘুরে দেখাই। এইটা হচ্ছে সেই মসজিদ কমপ্লেক্স, মসজিদের বাইরের অংশ। এই জায়গাতে কবর আছে 2টা, হয়তো কোনো বিখ্যাত মানুষের। এটি শুধু একটি ঐতিহাসিক মসজিদ নয়, জর্জ টাউনের বহু সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। দিনের বেলায় এই মসজিদটি এইরকম সুন্দর দেখায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেই জায়গায় চলে যেতে হবে। এই যে রিক্সাগুলো দেখুন, এই রিক্সায় আসলে পিছনে সিট। আমরা বাংলাদেশের রিক্সাগুলোতে সাধারণত সামনে সিট দেখি আর পিছনে আমার ক্যারি করে, কিন্তু এখানকার রিক্সা ট্যুরিস্টদের জন্য স্পেশালি আসলে বানানো। ট্যুরিস্টরা সামনে থেকে ভিউ দেখবেন আর চালক পিছনে বসবে, তাহলে ভিউটা অ্যাটলিস্ট ক্লিয়ারলি ঠিকঠাক দেখা যায়। এইটা জর্জ টাউনের পুরো একটা ওভারভিউ। আমরা এই জেটি ঘাটটাতে কিছুক্ষণ আগে ছিলাম। কোভিড-19 এর সময় থেকে এখানে ফেরি চলাচল বন্ধ রয়েছে, তাই আমাদেরকে মেনল্যান্ডে গিয়ে লাঙ্কাউই যেতে হবে, কারণ আমাদের পরিকল্পনা ছিল ফেরিতে করে লাঙ্কাউই যাব। খুবই চিপা একটা গলি, বেশি দূরত্ব না, সর্বোচ্চ হলে 10 ফিটের মতো হবে। তো এইটা এত সুন্দর করে আলোকসজ্জা করা আছে, আপনার এই জায়গায় আসলে মনে হবে যে আরো কয়েকটা দিন থাকি। এই জায়গাটুকু দেখেন, বেশ পুরাতন বিল্ডিং। এটা যদিও লিটল ইন্ডিয়া, কিন্তু এই বিল্ডিং স্ট্রাকচারগুলো কিন্তু আসলে এই জায়গার আদলে বানানো, চাইনিজ স্টাইল কিছুটা। রাস্তার ল্যাম্প দেখলেই বুঝতে পারবেন। এখানে রাস্তাটা এত ছোট, একটা কার আসলে হাঁটার পথ থাকছে না। এই জায়গাতে আসলে একটা সারা দিন যদি কাটিয়ে দেওয়া যায়, তারপরে এটা দেখে শেষ করা সম্ভব না। চারদিক কি ঝলমলে আলোকিত করা আছে। মজার বিষয় হচ্ছে এই রাস্তাটা আসলে এমন দেখায় না। এটা যদি কোনোভাবে আপনি শুক্রবার, শনি এবং রবিবার এই 3 দিনে আসেন, এই জায়গার চেহারাটা একদম ভিন্ন দেখাবে। এই জায়গাটা একদম মানুষে ভরা থাকে। এই ভাই আমাদেরকে এই জায়গাগুলো পুরোপুরি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। ভাই মালয়েশিয়া আছে 18 বছর এবং অনেকটা লোকালের মতো তার মানে নখদর্পণে আছে এই পুরো এলাকাটা। তো তিনি আমাদেরকে গাইডের মতো করে আসলে বিভিন্ন রাস্তা দেখাচ্ছেন। জর্জ টাউনের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি হলো এই আর্ট স্ট্রিট। 2012 সালে লিথুয়ানিয়ান শিল্পী আর্নেস্ট জ্যাকারভিক এখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দেয়ালে ফুটিয়ে তোলেন। শুধু রং নয়, অনেক আর্টে ব্যবহার করা হয়েছে লোহার তার ও বাস্তব জিনিসপত্র, যা এগুলোকে আরো জীবন্ত করে তুলেছে। তার আঁকা লিটল চিলড্রেন অন এ বাইসাইকেল পুরো বিশ্বে পরিচিতি পায়। আর আজ এই গলিগুলোই জর্জ টাউনের সবচেয়ে বড় আকর্ষণ এবং একটি ওপেন এয়ার আর্ট গ্যালারি। এখানে একটা পার্ক আছে। এখানকার পার্কগুলো আসলে কতটা ক্লিন এবং আলোকিত। এখন রাত বাজে 10:30, 11টা, কিন্তু এই জায়গাগুলো দেখে মনে হবে যে না, সন্ধ্যা হয়েছে কেবল।
যখন ঈদগুলো আসে, বিভিন্ন ধরনের ঈদ আসে এই দেশে, যখন মুসলমানদের হয় তখন এই যে লগোগুলো এগুলো মুসলমানদের, এই যে চাঁদের মতো দেখা যায় একটা দেখা যায়, এই লগোগুলো হলো মুসলমানদের ঈদ। আর যখন চাইনিজ হয় তখন বিভিন্ন ধরনের তাংলং, এক ধরনের তাংলং গোল গোল ওগুলো দিয়া এগুলো পুরা সাজায়। আবার যখন ইন্ডিয়াদের হয়, ইন্ডিয়াদের হইলে তখন আবার বিভিন্ন ধরনের ওই যে নর্মালি ওই যে পুতুলের মতো এক ধরনের দিয়া বা কলা গাছ দিয়া এগুলোই পুরো মাঠটা সাজায় এরা। বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে এগুলো দেখা যায় সুন্দর এখানে। এই জায়গায় আরেকটা জিনিস দেখবেন, এটা পার্কের পাশেই পুলিশ স্টেশন করা। এই পুলিশ স্টেশনটা আসলে এই পার্কের নিরাপত্তার জন্য। এই জায়গায় চাইনিজ স্টাইলে একটা টেম্পল। জায়গাটা এতই বেশি কালারফুল। প্রতি বছর চীনা চন্দ্র ক্যালেন্ডারের সপ্তম মাসে হাংরি ঘোষ ফেস্টিভ্যাল উপলক্ষে পূর্বপুরুষদের আত্মাদের সম্মান জানাতে এখানে ঐতিহ্যবাহী চাইনিজ অপেরা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা এখন খেতে চলে এসেছি। এখানে গার্লিক নান অর্ডার দিয়েছিলাম আর গ্রিল। আমাদের পানি সার্ভ করতে একটা রোবট চলে এসেছে। আসলে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আজকের মতো সময় এখানেই শেষ। আমাদের পরবর্তী গন্তব্য বিখ্যাত পেনাং হিলে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।